আসসালামু আলাইকুম। আমনে গুলো গিয়া নতুন একটা ভিডিও আনলাম। মগো গ্রামের ধান ক্ষেত অনেকদিন পর বাড়ির সামনে দিয়ে হাক্কা পাড়াইয়া মগো বাড়ির সামনে একটু পথ আটলি সামনে ডান দিকে যাইয়েই একটা সুন্দর মনোরম পরিবেশ। মগো গ্রামে সকল গাছপালা দেখতে হুন্দু ভালো, কিন্তু মগো গ্রামে আছে সুন্দর শস্য শ্যামল কেলা গাছ, আরো আছে সামনে কেলা গাছের পরই দেখবেন ধান ক্ষেত। মগো ধান খেতে নামতে গেলে আর উঠতে ইচ্ছে করে না, কারণ মগো এলাকার ভিতরে ধান খেতে থাকতেও একটা সুন্দর আনন্দ। একটু পর সামনে যাই দেখি ধান খেতে আইয়ে গেছে। ধান খেতে নামিয়ে যে কি মজা, দেখি সুন্দর বাতাস আইতে আছে, কিন্তু রোদের ফিনে চাইতে আসিনি। কিন্তু পাশে সুন্দর সবুজ শ্যামল গাছপালা। অনেকদিন পর মাদ্রাসাটা দেশে বন্ধ, আব্বার ফিনে পারিনি ঘরে নিঃসুম বই থাকতে। আব্বা কেমন বাড়ি গিয়ে বই থাকতে পারবে না, কোলায় ধান পাকছে, ধান দাই যাওয়া লাগবে। আমি কই হ্যাঁ, কামনের কি হয়েছে, এত তাড়াতাড়ি ধান পাকছে, ছুটি দিয়েছে একটু বেড়ামু টেরামু ডিসেম্বর মাস। কয় হাতে কামাইবি না, সামনের দিকে চাই দেখো ধান খাত, ধান পাকিয়া জরা জরা দিয়ে গেছে। আমি কই ঠিক আছে, একদিন আপনার লগে বদলা দিমু অনে। কয় হ্যাঁ তাড়াতাড়ি দিতে হইবে, কিন্তু কিছুদিন পরই বদলা লইয়ে ফেলাইলো। তারপরে আমরা কয় বাপে মিলে একসাথে কোলায় চলে গেলাম। কোলায় চলে যাওয়ার পর কোলার পরিবেশ দেখতে আমার খুব পছন্দ হয়ে গেল। জনমের রোদ, কোলায় পারি না আটতে, কতক্ষণ আডেই আর কতক্ষণ মম্মে চাই। কই এক গ্লাস পানি যদি এখন কেউ খাওয়াইতে মনটা ভরিয়ে যাইতে। তারপর কোলার বেরি বানাইয়া লাই লাই কোলার মধ্যে দাঁড়তে দাঁড়তে সামনের দিকে চলে গেলাম, যেখানে আব্বা হ্যাঁ ধান কাটে। আমাকে যেখানে জমি রয়েছে ব্যাপক দূরে, সেই জায়গার দ্বারে যাইতে আমার লাগিয়ে গেলে 35 ঘন্টা, কিন্তু তারপরও আমি হ্যাঁ যাইতেরিনি। তারপর আমি দেখতে চারিদিকে সৌন্দর্য, সবুজ শ্যামল গাছপালা, ধান নদী খাল, মগো বরিশাল। তারপরও যেরকম আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে আমি আমার জমির ধারে চলে গেলাম। আসলেই কিন্তু ভাই দেখছেন, বরিশালের ভিতরে সুন্দর একটা জায়গা, উন্নত মানের আমাদের গ্রাম সাইড, সুন্দর সবুজ শ্যামলে গাছপালা দিয়ে ভরা। যেরকম হেইরুমের হেইর ভিতর থেকে মগু কত সুন্দর ধান ক্ষেত, ধান পাকলে মনের ভিতরে একটা আনন্দ জাগে। যে কালে ধানগুলো ফলে দেখতে কত ভালো লাগে, কত সুন্দর ছড়ায় ছড়ায় ধান পড়িয়ে রয়েছে, দেখতে অনেক আনন্দই লাগে, মনটা ভরিয়ে যায়। বাড়ি আইয়ে কত সুন্দর ধান দেখা যায় মারাইয়ে। কতক্ষণ পর আটতে আটতে সামনে যাই দেখি আব্বা হে সুন্দর কাশি দিয়ে ধান কাটতে আসে, লগে দুইজন বদলা। সামনে যাইতে যাইতে আব্বা তাড়াতাড়ি মোবাইল টোবাইল থো ও রোমা থইয়ে তাড়াতাড়ি কামে বাস। আমি একটু থামেন, বেড়াকে একটু দেখাই লই। তারপর আমি কাঁচা কোষা দিয়ে রেডি হয়ে গেলাম ধান দেওয়ার জন্য। দেখতে আসি সুন্দর বদলা দুজনে দাইতে আছে হুমাইয়া। যাওয়ার আগেই দেখছি হ্যাঁ কদ্দুর হানে দেওয়া হয়ে গেছে। হারা গায়ে জাগা 25 করা, আমি কি মোর সময় লাগবে না মোড়েও। আমি তারপর ধান দেওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেলাম। দেখলাম বদলা দুজনে মারাই দাইয়ে হেলাইতে আছে। আমি কইলাম না জানি তাদের ধান দেওয়া বাড়ি গেলে। তারপর কইতে না কইতে পালা একটা শেষ। পালা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আর এক পালা আমি শুরু করলাম। শুরু করতে না করতে কাকু কয় তাড়াতাড়ি যা। আমার দায়ের দিদি গেছে হাত ব্যথা হইয়া। আব্বা হে কতক্ষণ পর পর খালি যাইয়া এমনি পেশাব করতে পারে, ওমে পেশাব করতে পারে, কতক্ষণ পর পর যাইয়া এমনি বই খাই। আল্লাহ গপ্প মান আল্লাহ গপ্প মান। আমার মোটেও দান দাইতে মন পায় না, কারণ কোলায় অনেক রোদ। কাকু কতক্ষণ পর পর আমার কথার দিকে চাইয়া আমার তাহলে নেই। হন তো কাকুর তাড়াতাড়ি কাম হরেন, বললা কিন্তু টাহা একটাও কম দেবে না। কাকু কইতেছে আচ্ছা ঠিক আছে। তারপর আব্বার চাই দিয়ে হে গেছে ওই গপ্প মারতে, খুব সুন্দর করছেন। কতক্ষণ পর দেখে মগো কাকু হেও মোর দিকে তাকাই রইস। আমাকে কাকু দেখে কোনো লাভ হইবে না, নিঃসুম নিচের দিকে সে দান দাইলে কাম হইবে, মগো দান করে আগুইবে হওয়ালে। তাড়াতাড়ি কাকু আর মুই দান দাইয়া সুন্দর করে আব্বা হে মাঝে মাঝে ফাঁক মারে। কতক্ষণ পর যাইয়ে পাশে এমে বইতে এমে বইতে বদলা দুজন দিয়া হে যায় পান চাবাইতে। পান টান চাবাইয়া একুলি বদলা দুজন থাকে খারাই দান দাইতে যাইতে লাগছে মগো পেটে খিদিয়া। কতক্ষণ পর দেখি আমাগো রাঙ্গা ভাই আর আমাগো ছোট মেয়েরা দুইজনে মাথায় বটল লইয়া আইস। আমি কই এই মনে হয় শেষ খাওয়ানি লইয়া আইছে, পেট টাট গেছে একাল হুগাইয়ে। এইবার কই যে কোনো কায়দায় কোলার মধ্যে বইয়ে মিলেট করে খাওয়া শুরু হল। যে কোনো কায়দায় আব্বাই কয় সবাই গোল দিয়ে বও, খাওন টাউন সিএম বার। যে কোনো কায়দায় ছোট মেয়ে হে খাওন টাউন বাড়া শুরু হলে এইবার দুজন বদলা দুজনের বলাইতেছি আমরা দুজন তাড়াতাড়ি চললে আন, খাওন রেডি। তারপর তারা দুজনে চলে আইলে। আওয়ার পর ছোট মেয়ে সকল কিছু অ্যারেঞ্জমেন্ট শুরু করলে। আব্বা হে কলে ছল্লাই টান দে। আমি কইস না ছল্লাই টান দেওয়ার দরকার নাই, রোধ করা, তাড়াতাড়ি খাইয়ে উঠতে হইবে। যে কোনো কায়দায় আমরা তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করলাম। হোসেন ভাই হে আমাদের হেরোইস খারাই লইয়েছে আর এক ভোগে। যে কোনো কায়দায় সবাই 8টাত ভালো মতো পৌঁছেন, পায়জামায় ফুসে টুসে বইয়ে একসাথে খাওয়া শুরু হল। ছোট মেয়ে প্রত্যেকের পিঠে বিতরণ করে দিয়ে দাও। তারপর আমরা সবাই একসাথে খাবো। খাওয়া দাওয়ার পর আমরা সকলে তাড়াতাড়ি রেস্ট নিতে আসি। আমার আবার সবার খাওয়া দাওয়া শেষ, আমার আবার একটু খাইতে লেট বেজে গেছে। ওকুলে বাজে গেছে একটা, তাড়াতাড়ি খাইতে হইবে। আব্বাই খালি আমার কথা হইনে হে গুনো গুনো আসে, কই এত আশা আসির দরকার নাই,
তাড়াতাড়ি পানি খাই হাত পাউর গুছাই আমনে তাড়াতাড়ি ওঠে। এ কয় হয় ওইসে তোমারই এখনো খাওয়া হয় নাই, তুমি আল্লাহ বলে দান সব দেবা। আমি কই হয় ওইসে আমনের যা দাইবেন হার থেকে আমি বেশি দাই হেলাইছি, আর আমার একটু খাইতেও সময় লাগে বেশি। আব্বা কয় হয় ওইসে তোমার তো আমি বুঝছি। তারপর আমি কাঁচাই গুছাই খাইয়া সবাই লাগে পানি টানি খাইয়ে উঠলাম। ওঠার পর আব্বা হে খালি আসে, কই ওইসে আমার খাওয়া টাওয়া। আব্বার কইলাম আপনি বেশি আসেন না, আপনি কিন্তু দান্দাও থুই পান খাইয়েছেন। বদলা দুজন লইয়া আমরা চিনতে বাজে গেছি, কারণ তারা কোলায় বইয়া এখন রুটি খাওয়ার পর গোস্ত দিয়ে তারা এখন চিন্তা করতে আছে যে আমাকে তো এতে হইবে না, আমাকে এখন বিরিয়ানি এর পান লাগবে। কয় তাড়াতাড়ি পানি দাও, পানি খেয়ে কামে যাই। কামে যাওয়ার পর কামড়ু শেষ হইলি তাহলেই আমাকে হয়। দাওয়াটাও কমপ্লিট হয়ে গেছে। কয় তোমার মাথায় এক বোঝা দিয়ে তুমি লইয়ে সম করে বাড়ি চলে যাও। কতক্ষণ পর যে কোনো কায়দায় আমার মাথায় এক বোঝা উঠেই দিছে, আমি লইয়ে বাড়ি রওনা দিছি। দেখি অনেকদিন পর ধানের আড়া লইয়া আমি কাইতেই পড়ি। যে কোনো কায়দায় আমি আস্তে আস্তে করে ধানের আড়া লইয়ে চলে গেলাম। মনে হয় আসমানটা ভাঙ্গে আমার মাথায় পড়ে গেছে। তারপর আস্তে আস্তে করে আমি বাড়ির দিকে রওনা হইলাম। যে কোনো কায়দা করে আমি আস্তে আস্তে লাই লাই করে বাড়ির দিকে চলে গেলাম। আব্বার লাগে আমার লাগে আবার কণ্ঠা কইছে যে আমারে যে কোনো কায়দায় আজকে বদলারে যে কয় টাকা দেবে তার থেকে আমার 100 টাকা মাইনাসে আমি কাজ করবো, আর নাইলে বাড়ি একটা আডাও যাইবে না। ধানের আডা সব হাক কায়দে খালে হালাই দিব। যে কোনো কায়দায় আব্বাই আমার কথা রাজি হয়ে গেছে। কইছে হয় তোমার তা তুমি টানো, তোমারে আমি সকল টাকা পয়সা দেবো। আমি কইছি আচ্ছা ঠিক আছে। ধান টানিয়ে বিকেল বেলা ধান গেছে বাড়ির সামনে রাইস হইয়া, আমায় দেখ কেহা গেছে খুশি হইয়া। কতক্ষণ পর দেখি বাড়ির সামনে আইসে মুড়ো আসমুড়ো কুড়ো আইয়ে গেছে বেদিক হইয়া। হ্যাঁ দেখি সই সই করে সব ফেলাই গেছে খাইয়ে। আসমুড়োর লগে হাই হাই হরতে হরতে আমার কাম গেছে হইয়া। সবাইকে ধন্যবাদ।